আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। কল্যাণী ইউনিয়ন বিএনপির উদ্যোগে আয়োজিত আজকের এই সমাবেশে সভাপতি আমাদের অধ্যাপক রফিকুল ভাই, উপস্থিত সাবেক উপজেলা চেয়ারম্যান তৌফিকুল, আমাদের উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান নজরুল ইসলাম, আমাদের কল্যাণী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কমল, কালিহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রহমত আলী, পৌরসভার সাবেক কাউন্সিলর আব্দুল বারেক, আমাদের পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ময়েজ, উপস্থিত আমাদের অন্যান্য নেতৃবৃন্দ, আমাকে এই প্রোগ্রামে আমন্ত্রণ জানিয়ে দুরুল বিশেষ করে মনে হচ্ছে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত 10বার ফোন যাস্তিই হবে ভাই, আপনি আমার সাথে না খান অন্তত হাজিরিটা দিয়ে যান। আমি আসলে এই সময় খাওয়া দাওয়ার প্রোগ্রামের মধ্যে অনুষ্ঠান করতে চাই না, কারণ এই একটা প্রোগ্রামের অচিরাই গোটা উপজেলায় যেখানে প্রোগ্রাম করবে সব এরকম ব্যবস্থা করবে যেটা বিব্রতকর অবস্থা হতে পারে, এবং সেখানে সব কর্মীকে আমরা খাওয়া তো পারবো না, তাই না? যেসব কারণের জন্য আপনারা স্থানীয়ভাবে করছেন ভালো, আলহামদুলিল্লাহ, যতটুকু দাওয়াত দিতে পেরেছেন এটা আপনারা সামাল দিয়ে নেবেন, ঠিক আছে না? আপনারা সামাল দিয়ে নেবেন, এটা আপনাদের সীমিত আকারের একটা আয়োজন। যাই হোক, এখানে আমাদের মূর্তি আছে, আমাদের মা বোনেরা আছে, বালিয়াডাঙ্গা ইউনিয়ন বিএনপির দুর্গ। আমি 96 সাল থেকে যতবার ভোট করেছি বালিয়াডাঙ্গা ইউনিয়নে আপনারা আমাকে বিপুল ভোট দিয়ে বিজয়ী করেছেন। গত 18 সালে আওয়ামী লীগ ক্ষমতায় যখন তখন নির্বাচন করেছি, তখন আমাকে আপনারা অনেক ভোট দিয়ে নির্বাচন করেছেন, ঠিক না? বালিয়াডাঙ্গা ইউনিয়নে এখন বর্তমান অনেকগুলো কাজ টেন্ডার হয়ে আছে, বৃষ্টি বাদলের কারণে কাজগুলো এখনো শুরু হয়নি। নসিপুরি দুটো রাস্তা হচ্ছে, একটা হয়ে গেছে আর একটা কাজ শুরু হচ্ছে। কিছু ইট ঢালছে জুন মাসের মধ্যে কাজ শেষ করতে হবে। এই রাস্তাটা বেহাল অবস্থায় ছিল, এই রাস্তাটার সংস্কার হয়েছে, তাই না? একদিক দিয়ে সংস্কার হয়েছে আর একদিক দিয়ে ধ্বংস হয়েছে। এই যে আসলাম ঘরে থেকে সুপোটা রাস্তা খারাপ হয়ে গেছে। এছাড়া বালিডাঙ্গার ওই পারে মোটামুটি ভাবে ওপারের অবস্থা অনেক ভালো, জায়গা ছোট, যেহেতু আপনাদের সেই 12 থেকে নসিপুর পর্যন্ত প্রায় 12-14 কিলোমিটার লম্বা। ওপারের অনেকগুলো রাস্তা মেরামত সংস্কার হচ্ছে, যেগুলোর টেন্ডার হয়ে আছে। আমি যাই হোক আজকে বক্তব্য বাড়াবো না। আগামী নির্বাচনের জন্য আপনারা প্রস্তুত হচ্ছেন তো নাকি? এবং নির্বাচনের প্রস্তুত আপনারা কমর বাইধে ভালো করে একেবারে নামতে হবে মাঠে, ঠিক আছে না? আমাদের প্রতিপক্ষ দুর্বল ভাবার কারণ নাই, কারণ আমরা অতীতে বারবার জামাত ইসলামের সাথে নির্বাচন করছি, হারিয়েছি 5 বারই, তাই না? এবারও অনেক ভোটে হারাবো ইনশাল্লাহ, ঠিক না? যে বিকাশ আমার সামনে বসে আছে, বিকাশের কয়েকদিন আগে দেখুন যে গোলাম পারোয়ার কুঞ্জাদের বক্তৃতা দিচ্ছে, ওই চড়াকে দেখে আল্লাহ ক্ষমতা দিয়ে দিয়েছে কোরআন আইন পরিবর্তন করে দেওয়া। দেখেছেন ইউটিউবে আপনারা এরকম ভাষণ? সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ। এই ধরনের কথা যারা বলে, যার নাম দিয়ে ফেলা জামাতে ইসলাম, গোলাম আজম তো গেছেই, মওদুদিবাদীতে এরা বিশ্বাস করে। যেমন পৃথিবীতে বিভিন্ন ইসলামের আপনার ফেরকা আছে। আল্লাহ রসুলকে সাহাবীরা প্রশ্ন করলো যে আল্লাহ রসুল জান্নাতে কারা যাবে? তখন উনি কিছুক্ষণ তার চেহারা মোবারক পরিবর্তন, তারপরে উত্তর দিল ইহুদিরা 71 গোত্রে বিভক্ত হয়েছে, যারা তাওরাতের অনুসারী। হযরত মুসা আলাইহিস সালাম যে তাওরাত নাযিল হয়েছিল মুসা আলাইহিস সালামের, সেই তাওরাতের অনুসারী বলে 71 ভাবে বিভক্ত হবে, একটা ভাগ যাবে জান্নাতে, আর 74টা ভাগই যাবে জাহান্নামে। তারপরে এসছে আমাদের ঈসা আলাইহিস সালাম,
যারা খ্রিস্টান ধর্মের অনুসারী। ঈসা আলাইহিস সালামের গোত্র বললো যে 72টা দলে এরা বিভক্ত হবে। একটা দল তারা আপনার জান্নাতে যাবে, আর বাকি 71টা দলই যাবে জাহান্নামে। আর আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমার উম্মতরা 73 দলে বিভক্ত হবে। সেই হাদিস থেকে বলছি কি কথা, 73টা দলে বিভক্ত হবে, বলছি 72টা দল যাবে জাহান্নামে, একটা যাবে আপনার জান্নাতে। আল্লাহ রাসূলের সাহাবী জিজ্ঞাসা করলো যে একটা দল যে জান্নাতে যাবে তারা কারা? তখন আল্লাহ রাসূল বললো যে যারা আল্লাহর কোরআন এবং আল্লাহ রসুলের যে আপনার সুন্নত এবং তার সাহাবীদের অনুসরণ করে যারা পথ চলবে তারাই জান্নাতি, আর বাকি এর বাইরে যারা যাবে সব আপনার জাহান্নামী। আল্লাহ রসুল স্পষ্টভাবে বলে দিয়েছে যে আমার দেখানো পথের বাইরে তোমরা ভিন্ন পথ অবলম্বন করিও না, যারা করবে তার আমার উম্মতি নয়। এখানে আমরা অনেকে 5 ওয়াক্ত নামাজ পড়েছে, বলেন তো ভাই, এই যে জামাতের ইসলামের কিছু মাওলানারা তাফসীর করে বেড়াচ্ছে বহু জায়গায়, এবং তাফসীর মাহফিলের নামে ওরা তাফসীর মাহফিলের মঞ্চকে এখন জামাতের রাজনৈতিক মঞ্চ বানিয়ে দিয়েছে। কথাটা ঠিক না বেঠিক? এবং ওইসব মঞ্চে তারা কিন্তু জামাতের প্রার্থীর ভোট চাচ্ছে, তাই না? কি কথা ঠিক না বেঠিক বলছি? দেখেন, আমি কথা বলি এই কারণেই বলছি যে আমরা ইসলাম ধর্মের অনুসারী। এই যে বিকাশ ঘোষাল, বিকাশটা কেন বলছি, কয়েকদিন আগে একটা হিন্দু সম্মেলন করেছে, আর জামাত ইসলামকে সারা বাংলাদেশের হিন্দুরা ভোট দিবে, বিশ্বাস হয়? হ্যাঁ, আচ্ছা, ওরা গেলে আপনার ঢোল ঢুই বাজিয়ে আপনার উলুধ্বনি দিয়ে ওই যে গীতা পাঠ করিয়ে এখন হচ্ছে যে পারওয়ার ভাই যেখানে আমরা আছি সেখানে ভোট দিব, কি সে দাঁড়িয়ে পারলেন, ওই শেষ, ওখানেই শেষ। শঙ্খ বাজাচ্ছে বলে কি বিকাশকে বলছি, এগুলো সব ভণ্ডামি ছাড়া কিছু কি বলে? আমরা বাংলাদেশে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান বসবাস করি, যার যার ধর্ম সে তার ধর্ম পালন করি, তাই না? আপনার পাশেই তো নসিপুরের মধ্যেই বা আমার মহারাজপুরে 12 ঘোড়াতে হিন্দু সম্প্রদায়ের লোক আছে, পাঞ্জাবি মুসলমানের বাড়ি, থাকছি না, একসাথে বসবাস করছি না, যে যার ধর্ম সে তার ধর্ম পালন করুক, অসুবিধা তো নাই। ধর্ম পালনের ক্ষেত্রে আল্লাহ পাক পরিষ্কার করে দিয়েছে। এখন ওদের ওই একটা কি নাম জানি, আমির হামজা, নতুন মুক্তি আবিষ্কার হয়েছে, ও হঠাৎ করে আপনার এটা নিয়ে কত সমালোচনা। আল্লাহ রসুলকে উনি বলছেন যে আল্লাহ রসুল একজন সাংবাদিক, তো যে সমস্ত মুক্তি নামধারী কোরআন হাদিসের উপর যারা লেখাপড়া করেছে, ডিগ্রি অর্জন করে, তারা আল্লাহ রসুল এবং আল্লাহ সাহাবীদেরকে কি আদবের সাথে উপস্থাপন করতে হবে, এই শিক্ষা যাদের নাই, এরা অনেকে বলছে এরা কাফের, এরা মুশরিক, এরা জাহান্নামে যাবে। আল্লাহ রসুলের বিবি খাদিজা, যিনি আল্লাহর স্বীকৃতি দিয়েছে 4 জন মহিলা, যার মধ্যে একজন বিবি খাদিজা, যারা জান্নাতে যাবে, ঠিক না বেঠিক বলছি কথাটা? সহি হাদিসের মধ্যে পড়েছে। এখন উনি কোন তাফসিরে কোথায় কোন জালসা করতে যায় বলছে বিবি খাদিজা আপনার নামাজও পড়েনি, রোজাও করেনি, জাকাতও দেয়নি, পর্দাও করেনি, উনি জান্নাতে যাবে। তাহলে আমাদের মতো জায়গা থেকে কি বুঝাতে যাচ্ছি, তাফসির করে যদি এই ধরনের বক্তব্য দিই, তাহলে আমরা নামাজ পড়বো না, জাকাত দিব না, হজ করবো না, পর্দা করবো না, আমরা জান্নাতে যাবো নাকি বলেন? এটা তো বুঝার একটা মুক্তি হিসেবে সাধারণ বুঝার বিষয়, যে নামাজ কখন ফরজ হয়েছে, নামাজ কখন আমাদের আল্লাহ রসুলের মেরাজে যাওয়ার পর নামাজ এসেছে, তারপরে আল্লাহর কত হিজরিতে আপনার হজ পালন হয়েছে, কত হিজরিতে আপনার রোজা আদায় হয়েছে, কত সাল থেকে নামাজের কোরআনের মধ্যে পর্দার আয়াত নাজিল হয়েছে। তো যখন এসব নাজিল হয়েছে তার আগে তো বিবি খাদিজা আপনার দুনিয়া থেকে ইন্তেকাল করে চলে গেছে, ঠিক না বেটি কথাটা? তাহলে এই ধরনের কথা তো বলা ঠিক না। তো এই যে আজকে জামাত ইসলাম, ইসলামের নামে দল করে গোটা মুসলিম সম্প্রদায়ের মধ্যে, ইসলামী উম্মার মধ্যে বিভক্তি, একটা দ্বন্দ্ব তৈরি করছে, কি কথাটা ঠিক না বেঠিক বলছে?
একটা বিভক্তি দ্বন্দ্ব তৈরি। এই জন্য পৃথিবীতে যারা ইসলামের স্কলার তারা বলছে যে ধর্ম নিয়ে রাজনীতি না করার জন্য। কারণ ধর্ম নিয়ে রাজনীতি করতে গেলে আপনার দলাদলি হবে, মুসলিম উম্মার মধ্যে অনৈক্য তৈরি হবে, বিভক্তি তৈরি হবে। ঠিক না ঠিক কথাটা বলেন? কারণ আপনি মসজিদ তো ইবাদতের জায়গা, পাঁচ ওয়াক্ত নামাজ আদায়ের জায়গা, ঠিক না ঠিক? সেখানে যে যদি আমি বা যে কেউ হোক না, আমরা যদি ওখানে দাঁড়িয়ে ভোট চাই, ভোট তো জায়গায় চাই, এরকম মঞ্চ বানিয়ে ভোট চাবো নাকি? আর মসজিদে যে যদি আমি আপনার সালাম দিয়ে দোয়া চাই, ভোট চাই, তাহলে আরেকটা প্রার্থী হতে যাবে, যাবে না? তাহলে এখানে তো আপনার স্বাভাবিক কারণে দ্বন্দ্ব তৈরি হবে। এখন দেখা গেল ওই মসজিদের ইমাম জামাতপন্থী, এখন জামাতের প্রার্থীকে সুযোগ করে দিল যে আমাদের এমপি পদ প্রার্থী হচ্ছে, একটু আপনাদেরকে সালাম দিবে। আমি ওই মসজিদে গেলাম, সালাম দেওয়া তো দূরের কথা, আমার নামটাও একবার উচ্চারণ করলো না। ঠিক না ঠিক বলছে বলে? এরকম হবে তো, হচ্ছে তো। যেখানে অনেক জায়গায় অনেক মসজিদে আপনার ইমামকে আপনার অপমান করেছে। এটা হচ্ছে কি আপনার সমাজের মধ্যে একটা, মুসলমানদের মধ্যে যারা আবার নামাজ আদায় করছে তাদের মধ্যে একটা বিভক্তি তৈরি হচ্ছে, তাই না? এগুলোর জন্যই দুনিয়াবি স্বার্থ জন্য আল্লাহ পবিত্র কোরআনে বলছে একদম স্পষ্ট যে তোমরা দুনিয়াবি স্বার্থে আমার কালামকে আজকে ব্যবহার করো। জামাত ইসলাম একেবারে অ্যাবসলিউটলি তারা সম্পূর্ণরূপে তাদের নিজেদের ব্যক্তি স্বার্থের জন্য কোরআন ব্যবহার করে। চাল কোরআনের আলো, ঘরে ঘরে জালো, আল্লাহর আইন চাই, সব লোকের শাসন চাই। কামের বেলায় মুনাফিকি করছে। ঠিক না ঠিক বলছি? মুনাফিক কি করছে আপনি কেমন ভাবে দেখেন? সকালবেলা এক কথা বলছে, বিকালবেলা এক কথা বলছে, তাই না? কয়েকদিন আগে বললো যে পিয়ার ছাড়া আমরা নির্বাচন মানবই না, পিয়ার ছাড়া আমরা নির্বাচন হইতেই দিব না। কি একটা মানে অরাজকতা, একটা বিশৃঙ্খলা। দেশে একটা দ্রুত নির্বাচন হওয়া দরকার। দেশে যে অশান্তি চলছে, বিশৃঙ্খলা হচ্ছে, এটি একমাত্র প্রধানতম কারণ যে দেশে এখন কোনো সরকার নাই, নির্বাচিত সরকার, কোনো সংসদ নাই, আপনার পৌরসভা নাই, উপজেলা পরিষদ নাই, জেলা পরিষদ নাই, ইউনিয়ন পরিষদ গুলোর অধিকাংশ ছিল নৌকার সব চেয়ারম্যান, যেখানে সেগুলোও সেভাবে ফাংশন করছে না। ঠিক আছে না? যে কারণে যত দ্রুত সম্ভব একটা অবাধ, সুস্থ, নিরপেক্ষ নির্বাচন হলে, সরকার তৈরি হলে দেশে একটা স্থিতিশীলতা আসবে। আওয়ামী লীগের যারা 15 বছর এদেশের মানুষকে গুম করেছে, হত্যা করেছে, বিচারবহিত হত্যাকাণ্ড ঘটিয়েছে, আমাদের নামে মিথ্যা মামলা দিয়ে গ্রাম ছাড়া করেছে, বাড়ি ছাড়া করেছে, সর্বশেষ আপনার 24শে জুলাই আগস্টে আপনার যে গণহত্যা চালিয়েছে, এগুলোর বিচার হবে না? বিচার হবেই। আল্লাহর পক্ষ থেকে ফয়সালা এসছে যে বাংলাদেশে যে কর্তৃত্ববাদী শাসন কায়েম করতে চেয়েছে, শেখ হাসিনার যা বলবে তাই পালন হবে, এরকম একটা কর্তৃত্ব তৈরি করে ফেলেছিল, তাই না? মানুষের মধ্যে একটা আবহাওয়া তৈরি হয়ে গেছিল, শেখ হাসিনা মনে হয় না মরা পর্যন্ত আর ক্ষমতা থেকে সরানো যাবে না, তাই না? প্রথমে 21 সাল, তারপরে গেল 41 সাল। এইরকম একটা আবহাওয়া তৈরি করার কারণে দেখেন আল্লাহ পাক আসমান এবং জমিনের মালিক হচ্ছে এককভাবে, তিনি না কোনো শরীক আছে। আল্লাহ পাক কোরআনেই বলছে যে আমার আসমান এবং জমিনে যদি কেউ কর্তৃত্ব, একক কর্তৃত্ব সৃষ্টি করতে চায়, আল্লাহর তরফ থেকে সে ধ্বংস হয়ে যাবে। পৃথিবীতে শেখ হাসিনা না শুধু, এরকম বহু শাসকরা যারা কর্তৃত্ববাদী শাসন কায়েম করেছে, এইরকমই তাদের পরিণতি হয়েছে, ধ্বংস হয়ে গেছে। এখন শেখ হাসিনা দেখেন, আর শেখ হাসিনা তো গেছেই, শেখ হাসিনার সাথে আর সাঙ্গ পাঙ্গ সব পালিয়ে গেছে, তাই না? তো এইরকম অবস্থা। যাই হোক, আমি বক্তব্য বাড়ালাম না। এখানে দুরুল বক্তৃতার সময় দুটো কথা বলেছে। চকঝোড়ো প্রাইমারি বিদ্যালয় আমি, আর চকঝোড়ো হাই স্কুল, প্রায় তো বিল্ডিং, এখানে সুন্দর সুন্দর প্রাইমারি স্কুলের বিল্ডিং হয়েছে না কালিয়াগঞ্জে? এখন এটা হয়নি, একবারে তো সব হবে না, হবে কি? একবারে কি সবটি করা যাবে? আবার নতুন প্রজেক্ট, নতুন একটা প্রজেক্ট হচ্ছে। 30,000 স্কুল প্রথম পর্যায়ে শেষ হলো। এই গত বছর 30,000 স্কুল নির্মাণ শেষ হয়ে গেছে। তার মধ্যে এই স্কুলের নাম তালিকাভুক্ত ছিল না। আমি প্রায় গত 18 সালে এমপি হওয়ার পরে এই স্কুলগুলো সব নির্মাণ হয়েছে, একটা উদ্বোধন করতে পারিনি, উদ্বোধন করতে দেয়নি আওয়ামী লীগ সরকার। কিন্তু স্কুলগুলো সব কিন্তু আমার সময় হয়েছে, ঠিক না বেটি? সব কটা। এবং আমি নিজে যে স্কুলের সমস্যা, যে বালিডাঙ্গা হাই স্কুলের পাশে যে স্কুল,
ওখানে একটু জায়গা নিয়ে সমস্যা, সেই জায়গা আমি নিজে গিয়ে সমাধান করে সুন্দর বিল্ডিং করে দিয়েছি। ঠিক না কমল? কমলরা ওখানে হাই স্কুল হেডমাস্টার সবাই করেছে। এই কারণে যাদবপুর স্কুল হয়েছে, রামজীবনপুর হয়েছে, গোয়েলবাড়িতে অনেকগুলো স্কুল হয়েছে। এই ইউনিয়ন স্কুল একটু বেশি। তো আর যে কটা স্কুল আছে আর একটা নতুন প্রজেক্ট হচ্ছে, ইনশাল্লাহ এই প্রজেক্টের মধ্যে আপনার এখানে স্কুলের বিল্ডিং থাকবে। সব ছোট স্কুল এখানে হাই স্কুলের মধ্যে মাদ্রাসার মধ্যে প্রায় বিল্ডিং হয়েই গেল। আমাদের হাই স্কুলে বালিয়াডাঙ্গা হাই স্কুলের বিল্ডিং হয়েছে, বালিয়াডাঙ্গা গার্লস স্কুলের বিল্ডিং হয়েছে, রামজীবনপুরের বিল্ডিং হয়েছে, কি ঠিক না বেশি? পালসার বিল্ডিং হয়েছে, পালসার মাদ্রাসার বিল্ডিং। এখন হাই স্কুল পর্যায়ে বাকি আছে যাদবপুর, দুর্গাপুর আর কি বল না এই চকচকপুর, তাই না? এবার হয়ে যাবে। এবার তো আর অন্য জায়গা আমি কি এটা বাদ দিয়ে অন্য জায়গা দিতে পারবো টাকা? এই ইউনিয়নে যদি হাই স্কুলে টাকা বরাদ্দ করতে আমাকে একটু দুলাতি করতে হবে নাকি? এটা হবে ইনশাল্লাহ, ইনশাল্লাহ হবে। তার বক্তব্য বাড়ালাম না। যে মহানন্দা নদীতে আপনার রাবার ড্যাম করা হয়েছে, এখন যে পানি আছে এই পানি এরকম পানি এখন 12 মাস থাকবে, এর থেকে আর পানি কমবে না। রাবার ড্যাম ফুলানো শুরু হয়ে গেছে আপনার, আগামী 1 সপ্তাহের মধ্যে রাবার ড্যামটা সম্পূর্ণটা ফুলানো হয়ে যাবে। ফুলানো হয়ে গেলে আপনার এই যে পরিমাণ পানি এখন আছে এই পরিমাণ পানি থাকবে। এই পানি আমরা গোটা উপজেলায় এবং এই পানি আমরা বৃহত্তর রাজশাহীতে, নওগাঁ সব জায়গায় নিয়ে যাবো। এবং আগামী 2-3 বছরের মধ্যে এই মহানন্দার পানি দিয়ে আমাদের গোটা এই উত্তর অঞ্চলের এই বৃহত্তর রাজশাহী জেলাকে আমরা আপনারা একেবারে কৃষিতে পানি, কৃষি হচ্ছে কৃষির প্রধান সম্পদই পানি, হচ্ছে প্রাণ নাকি? পানি ছাড়া ফসল হবে কি? কোনো ফসল হবে না। আপনাদের এই এলাকায় অনেকগুলো সেচ প্রকল্প আছে, সেগুলো টাকা বরাদ্দ করেছি, গোরখনাথপুরে করেছি, আপনার গোহালবাড়িতে করেছি, আরো যেগুলো প্রকল্প আছে সেগুলো আপনারা সমিতিভুক্ত হয়ে যান। একেবারে এই অঞ্চলে নদীর এপারে শিবগঞ্জ পর্যন্ত যেগুলো যা আছে সবগুলোতে পানি সরবরাহ ব্যবস্থা। এখন আর নদীতে পানির আমাদের কোনো স্বল্পতা নেই। কমলকে বলেছি, মতিকেও বলেছি যে এপারে পানি ট্রিটমেন্ট প্ল্যান্ট, এবারে পানিতে কিন্তু আয়রন বেশি, আর্সেনিক আছে। এখন বাড়ি বাড়িতে পাম্প বসানো সম্ভব না, যে কারণে আমরা আর্সেনিক মুক্ত, আয়রন মুক্ত বিশুদ্ধ পানি নদী থেকে ফিল্টার করে ট্রিটমেন্ট প্ল্যান্ট বানিয়ে পানি সাপ্লাই দিব। মাত্র 5-6 কাঠা জায়গা লাগবে। আমি মোদিকে বললাম যে নসিব তোমার তো আপনাদের জমি আছে, নসিপুরে দাও, নাই চক ঝুড়তে দাও, না রামজীবন যে কোনো একটা জায়গায় একটা জায়গাতে ট্রিটমেন্ট প্ল্যান্ট স্থাপন করলে মোটামুটি আমাদের এলাকার পানি সরবরাহের ব্যবস্থা করে উঠবে। আমি আপনাদের অনুরোধ করব যে আপনাদের যাদের নদীর ধারে জমি আছে, প্রয়োজনে যদি কারোর জমি থেকে কিনে নিতে হয়, সবাই মিলে চারা তুলে কিনে নেওয়ার ব্যবস্থা করে। প্রজেক্টটা অলরেডি আমি 12 ঘড়িয়া মহারাজপুরে টেন্ডার হয়ে গেছে। বালিয়াডাঙ্গার ওপারে জায়গা আছে যেহেতু ইউনিয়ন পরিষদের পাশে, ওখানে একটা টেন্ডার হয়েছে। রানীহাটিতে যে আমাদের রহমত চেয়ারম্যান আছে, ও নিজে টাকা দিয়ে কিনে দিচ্ছে। আমি 1 লাখ টাকা ওই জন্য আমিও দিয়েছি। আপনাদের যদি কেনার জায়গা আমার কাছে অনুদান দেন আমিও দিব, ঠিক আছে না? তাহলে আপনাদের স্থায়ী সমাধান, পানির সমস্যার সমাধান, বাড়ি বাড়িতে ট্যাপ দিয়ে পানি দেবেন বলতাম। রানীহাটি ইউনিয়নে ওরা জায়গা দিয়েছে, ওখানে আল্লাহর রহমতে আমি টেন্ডার করিয়ে দেবো। তাহলে রানীহাটি হয়ে যাবে, মহারাজপুর হয়ে যাবে, 12 ঘড়িয়া হয়ে যাবে, বালিডাঙ্গা হয়ে যাবে। পৌরসভাতে একটা প্ল্যান তৈরি করছে। তো মোটামুটি আমার এলাকায় যদি আর বাকি যে ইউনিয়ন গুলো আছে সেগুলোতে যদি আমি জায়গা ঠিক করে দিতে পারি, তাহলে নবাবগঞ্জ আপনার সুপেয় পানি পাওয়ার জন্য একটা সুন্দর ব্যবস্থা প্রদানের করে। আমি বক্তব্য বাড়ালাম না। চাঁপাই নবাবগঞ্জের আমি গত 96 সাল থেকে ভোট করি, আমাকে বিপুল ভোটে আপনার বারবার বিজয় করেছে। এখন জামাত ইসলাম একটু তোঠে বেড়াইছে, যে কথায় আছে না অল্প পানির মাছ লাফাই বেশি, তারা একটু তোঠে বেড়াইছে বেশি। ঠিক না বেশি বলছি কথাটা? জামাত ইসলামের ভোট কি আসমান থেকে বেড়ে দিবে? হ্যাঁ, ভোটটা আসতে দাও, ভোটটা যদি খুব দ্রুত হয়ে যাওয়া দরকার, ঠিক আছে না? এবার আমাকে কর্মীরা খালি গুটাইছে, ভাই ওয়ার্কে পেটি ছেলে রোজ খালি বাড়ি যেতে দাও। তাহলে এই মতির বাড়ি, রেজাউলের বাড়ি, এই বিকাশের বাড়ি যদি যাই, গিয়ে যদি ভোট চারা দিয়ে দিবে কি জামাত ইসলামকে ভোট? এই যে আমাদের মা বোনরা এখানে এসছে, ওরকে বাড়িতে দেওয়া যদি বলে আমরা যাবো যে একটু গাড়ি পাল্লে ভোট দিও, ওরা মুখে বলে যে ঠিক আছে যাও দেখবো। বাড়িতে বাড়িতে বেটি ছেলে ডাকা দিয়েছে, আর কত নিয়াদ দেখেন। একবার বলছে নারী নেতৃত্ব হারাম,
ঠিক না? আবার বেটি ছেলেরাকে বাড়ি বাড়িয়ে পাঠিয়ে দিচ্ছে। ঈদের কেমন রাজনীতি, স্ববিরোধী রাজনীতি করছে, ঠিক না? বক্তব্য বাড়ালাম না। আরে এসব এলাকার রাস্তাঘাট আরো যেটা আমাকে এখন খুঁজছে ধরে নাই, ওয়ার্ক এলাকার রাস্তা কাঁচা আছে এখন, আমাকে দাগি ধরে বাধ্য হয়ে গেল। হ্যাঁ, অলরেডি একটা রাস্তার একটা টেন্ডার হচ্ছে, এই কমল জানে এটা গোরখানত্তর কোন রাস্তাটা, এটা ওই যে আপনার যেটা ওদিকে আছে, ওই যে পুলপাড়া হয়ে চলে গেল, ফুলপাড়া হয়ে যে রাস্তাটা শিবগঞ্জের দিকে, শিবগঞ্জ হয়ে ওখানে প্রায় 2 কিলোমিটার রাস্তাটা 1800 ওটা হয়ে গেছে মিটার অলরেডি, কাজ শুরু হবে। এটা কাজ শুরু হবে। এই বৃষ্টি বাদলের কারণে এলাকা আসতে তো অনেক দূর আগিয়ে যেত। এগুলা টেন্ডার হয়ে আছে, ইনশাল্লাহ এটার কাজ আমরা এখনই শুরু করবো, এই অল্প কিছুর মধ্যে শুরু করবো। আর বাকি যে 2-1টা রাস্তা, বা রাস্তা তো প্রায় হয়ে গেছে, আর 2-1টা রাস্তা আছে ছোটখাটো অলিগলি আছে, এগুলো কমলি করে দিবে চেয়ারম্যান হলে আবার ইনশাল্লাহ। ঠিক আছে না? তো ভালো থাকেন, ভালো থাকেন, ভালো করে আপনারা মিলেমিশে খাওয়া দাওয়া করেন। এই যে তশিকুল চেয়ারম্যান থাকলো, আমি আমাকে বিদায় দেন আপনারা, ঠিক আছে? তো আল্লাহ আপনাদের ভালো করুক। আগামী নির্বাচনে আপনারা কোনো গাফলতি করবেন না, ঠিক আছে? খুব শান্তিপূর্ণ ভাবে নির্বাচনে অতীতে যেভাবে ভোট করেছেন তার থেকে আওয়ামী লীগ দলেরও নাই, ওয়ার্কার রাজনীতিতে আসার এখন সুযোগ অন্তত আগামী 10-20 বছর হবে না। ওরা যে কাম করে গেছে, ঠিক আছে না? শেখ মুজিব হত্যার পর ওরা জাতির কাছে মাপ চেয়ে ক্ষমা চেয়ে 25 বছর পর ক্ষমতা এসেছিল। এইবার আর এত সহজ হবে না, যে পরিমাণ অন্যায় তারা করেছে, ঠিক আছে না? হাসিনা তো 80 বছর হইতে চললো, এখন মানুষের হায়াত মুখ আল্লাহ জানে, কিন্তু আর বংশ বুনিয়াদের মধ্যে থেকে আর রাজনীতিতে আসার লোক নাই, ঠিক আছে? তো ইনশাল্লাহ ভালো থাকেন। আর বালিডাঙ্গা ইউনিয়ন যেহেতু বিএনপির ভোট বেশি, সুতরাং আর বালিডাঙ্গা ইউনিয়ন গরিব মানুষ বেশি, গরিব লোকজনগুলো বিএনপি ভোটার বেশি, তাই না? সুতরাং বালিডাঙ্গা ইউনিয়নের জনগণের জন্য, জনকল্যাণের জন্য যা যা করা দরকার, স্কুল, রাস্তা, আপনার প্রতিষ্ঠানের অন্যান্য প্রতিষ্ঠানের উন্নয়ন, এটার জন্য সর্বোচ্চ প্রায়োরিটি আপনাদের থাকবে। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।